আজকে ষষ্ঠীর দিনে আমার বর আমাকে কি বললো, বাড়ির নাকি কাজের ঝি। আরে এই কথাটা কেন বললো কি জানি, কি কারণে বলেছে। যাই হোক, এটা কি কারণে বলেছে তোমাদেরকে পরে বলছি, তার আগে রান্না করতে চলে আসি। রান্না করবো চিকেন কষা। কেন বর আবার ষষ্ঠীতে যায়নি, বরকে তাড়াতাড়ি আজকে রান্না করে খাওয়াতে হবে। তা প্রথমে কড়াই তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে আবার কড়াই তেল দিলাম, দিয়ে মাংসটা দিয়েছি, মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে থালা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে যাই হোক আস্তে আস্তে কষানোটা হোক। আমি এইদিকে টুকটাক মোটামুটি কাজগুলো করে নিলাম, দেখি মাংসটা কষানো হয়ে গেছে। আর অল্প করে জল দিয়েছে, দিয়ে বেশ কষা কষা করে নিলাম। যাই হোক মাংসটা তোমার হয়ে গেছে, দেখতে কেমন হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে বলো। আর তারপরে করলাম একটু ডাল আর ঝিঙে আলু পোস্ত। যাই হোক চলে আসলাম এবার ঘর মুছতে। ঘর না মোছা দেখে আমার বর সেই বললো আমাকে, তুমি কাজের ঝি, তুমি তো ভালোই ঘর মুছতে পারো। আমার তামসা দেখছে, আমার কাজ করতে করতে জীবন ফেটে যাচ্ছে। আমার বরের আনন্দ হচ্ছে, রাগও হচ্ছিল, মনে হচ্ছে ওই লাঠিটা ছুঁড়ে কয়েক ঘাত দিয়ে দিই। যাই হোক মোটামুটি আমার ঘরটা মোছা হয়ে গেছে। এবার স্নান টান করে বরকে থালা সাজিয়ে খেতে দিয়ে দিলাম, যেহেতু শ্বশুর বাড়িতে যায়নি। এবার মনে মনে তো আমার বরের কষ্ট হতেই পারে, ওই জন্য আম দই চিড়ে টিড়ে সকালবেলা সবই খেয়েছে। তারপরেও যাই হোক দুপুরে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম, বর আর আমি খেতে বসে পড়লাম। খাওয়া হয়ে গেছে। এরপরে আমার বান্ধবীরা আসলো, আমার বান্ধবীরা এসে হাওড়া থেকে। যাই হোক আমি তো খুবই খুশি, আমার অনেকদিন পর আমার বান্ধবীরা আমার বাড়িতে এসছে। বান্ধবীদের কিছুই সেরকম খাওয়াতে পারলাম না, যাই হোক একটু চাটা করে দিয়েছি, আর ঘরে একটু মিষ্টি ছিল দিয়েছি, কিন্তু আমার বান্ধবীগুলো খেতেই চাইছিল না। যাই হোক বান্ধবীরা এসছে, আমি তো খুবই খুশি হয়ে গেছি। আমি ওদেরকে অনেক থাকার জন্য বললাম, ওরা থাকলো না। যাই হোক বন্ধুরা, আমার বান্ধবীরা এসে আমি তো খুশি। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।